আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি কোণ থাকে, আর একটি সমকোণ থাকে। সমকোণ এর মানে হলো যার পরিমাপ হলো 90 ডিগ্রি, অথবা একটি সরলরেখার উপরে আর একটা সরলরেখা যদি এভাবে লম্বলম্বী ভাবে স্পর্শ করে তাহলে যে কোণ উৎপন্ন হয় ওটাকে সমকোণ বলা হয়। সমকোণের পরিমাপ হলো 90 ডিগ্রি। তো সেই সমকোণী ত্রিভুজের পরিমাপ নিয়ে মূলত আমাদের এখানে আলোচনা। সমকোণী ত্রিভুজের এখানে যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুর নাম আমাদেরকে জানতে হবে। এখানে দেওয়া আছে, তোমরা খেয়াল করো। অতিভুজ একটা বাহুর নাম, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু, অথবা সমকোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা ওইটা হলো অতিভুজ। তাহলে এই যে চিত্র দেওয়া আছে এই চিত্রের মধ্যে সবচেয়ে বড় বাহু হলো ওপি। সবচেয়ে বড় বাহু হলো ওপি। আচ্ছা, সবচেয়ে বড় বাহু ওপি। এই ওপিটা বড়। আর একটা চেনার উপায় হলো যে এই যে সমকোণটা দেওয়া আছে এই সমকোণের ঠিক বিপরীতে যে বাহুটা এটার নাম হলো তোমার অতিভুজ। এখন বাকি যে দুই বাহু দেওয়া আছে এই বাহু দুইটা সম্পর্কে একটু জানতে হবে। সবসময় একটু খেয়াল রাখবা যে এই যে দুইটা বাহু এই দুইটা বাহুর নামকরণের মূল ভিত্তি হলো এই সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণটা আবার কি? সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ এটা না হলো সূক্ষ্মকোণ। তো এই একটা কোণ হলো, অর্থাৎ এই কিউ এন যে কোণ আছে এই কোণটা হলো তোমার সমকোণ। আচ্ছা, এই যে নাফিস 50 রোল, তোমরা এখানে দাগাদাগি করো কেন বাবা? মোবাইল তোমরা টিপে টিপি করো কেন? পড়ার মধ্যে তোমাদের এগুলো করলে তো মনোযোগ অন্যদিক যায় না। এই যে স্ক্রিনে তোমাদের দাগগুলো উঠতেছে। হ্যাঁ, 50 রোল নাফিস এদের উঠে আসছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা এটা করো না। আচ্ছা, এখন এই যে কোণটা দেওয়া আছে এটা হলো সমকোণ। তো সমকোণ কেমনে বুঝলাম? এটার পরিমাপ হলো 90 ডিগ্রি, আর হলো একটা রেখার উপরে আর একটা রেখা লম্বলম্বী ভাবে স্পর্শ করছে, ফলে যে কোণ উৎপন্ন হয়েছে সেটার নাম হলো সমকোণ। আচ্ছা, এরপরে বাকি যে দুইটা কোণ আছে দুইটা কোণই হলো 90 ডিগ্রির চেয়ে ছোট। এই দুইটা কোণ হলো সূক্ষ্ম কোণ। তো তোমাকে যেই কোণের কথা বলে দেওয়া হবে, অর্থাৎ প্রদত্ত কোণ যেটা, যে কোণটা তোমাকে দেওয়া হবে, ওই কোণের যেটা বিপরীত বাহু, ওই কোণের যেটা বিপরীত বাহু সেটার নাম হলো বিপরীত বাহু। আর প্রদত্ত যেই কোণ রয়েছে এই কোণ সৃষ্টিকারী যে বাহুটা, অর্থাৎ এই কোণটা সৃষ্টি করতে তার সাথে যে বাহুটা প্রয়োজন হয়েছে সেই বাহুটার নাম হলো সন্নিহিত বাহু। আচ্ছা, এদের নামটা আমি আবার একটু তোমাদেরকে সুন্দর করে বলি, দেখো। এই যে সূক্ষ্মকোণ, এখানে ও কোণে দাগ দেওয়া আছে। তো এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু অর্থাৎ ও কোণ যেটা আছে, এই ও কোণের যে বিপরীত বাহু আছে এই বাহুটাই হলো আমাদের বিপরীত বাহু। আর এই কোণ সৃষ্টিকারী যে বাহুটা ও এন, এটা হলো সন্নিহিত বাহু। এখন এই বিপরীত বাহু আর একটা নাম হলো, এটা হলো লম্ব। আর এই যে সন্নিহিত বাহু, এই বাহুটা আর একটা নাম হলো ভূমি। তাহলে আমরা তিনটা বাহুর নাম জানলাম। একটা হলো এই যে পিএন বাহু, খেয়াল করো। এই যে পিএন বাহু, এই পিএন বাহুটা নাম হলো লম্ব, অর্থাৎ এই যে কোণ দেওয়া আছে এই কোণের বিপরীত যে বাহুটা এটা নাম হলো লম্ব বা বিপরীত বাহু। আর এই কোণ সৃষ্টিকারী যে বাহুটা ও এন, এই বাহুটার নাম হলো সন্নিহিত বাহু অথবা ভূমি। আর এই যে সমকোণ আছে এই সমকোণের যে বিপরীত বাহু, এই বিপরীত বাহুটা হলো কি? অতিভুজ। এবং এই সমকোণের বিপরীত বাহুটাই হলো এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে একটু প্রশ্ন করব, দেখি তোমরা কে কে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। তোমরা এবার মিউট করতে পারবা। আচ্ছা, ওয়াজিদ মিয়া, আচ্ছা জি। তুমি বলো যে সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ কাকে বলে? উম, নব্বই
যে ছোট যে সূক্ষ্মকোণ। কোণ, সেই কোণটার নামই হলো সূক্ষ্মকোণ, তাই না? জি, আবার আর বললেন। 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ, ওই কোণটার নামই হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আর যেই কোণের পরিমাপ হলো 90 ডিগ্রি, ওই কোণের নাম হলো সমকোণ। ঠিক আছে? জি। তো এই সমকোণ যেটা, এই সমকোণের যে বিপরীত বাহু, এই বিপরীত বাহুটার নাম হলো অতিভুজ। আর অতিভুজ। এই অতিভুজই হলো এই ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। স্যার নাজমুস সাকিব, হ্যাঁ তুমি কথা বলো। নাজমুস সাকিব, জি। তোমার বাবা ভিডিওটা বন্ধ কেন? ওই বাসায় একটু মানুষ আছে তাই। হ্যাঁ, বাসায় একটু মানুষ আছে তাই। বাবা তুমি আলাদা একটা রুমে বসে ক্লাস করবো, সবার জন্য এই কথা। হ্যাঁ, তোমার রুমে এই 2.5 ঘন্টা অন্য কেউ না আসুক, সেটা আমরা চাই। হ্যাঁ, ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। তুমি নিরিবিলি পড়াশোনা করতে পারবা। আচ্ছা, এইখানে আমরা অতিভুজ দেখলাম, সবচেয়ে বড় বাহু অথবা সমকোণের বিপরীতে যে বাহুটা আছে এটা অতিভুজ। আর একটা আমরা এখানে শিখলাম সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির যে ছোট যে কোণটা, এটা হলো সূক্ষ্ম। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হলো বিপরীত বাহু বা লম্ব। আর সূক্ষ্মকোণ সৃষ্টিকারী যে বাহু, এই বাহুটার নাম হলো ভূমি, সন্নিহিত। সন্নিহিত বাহু। এতটুকুই বুঝছো না তোমরা? জি। আচ্ছা, এখন আমার কিন্তু এই পুরো ত্রিকোণমিতি বোঝার জন্য এই চিত্রটা বুঝতে হবে। আচ্ছা, জি। এখন এইটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে বিপরীত বাহুর নাম কি হবে? সাদ বলো। ও যদি সূক্ষ্মকোণ হয়, এটা সূক্ষ্মকোণ, তাহলে তার বিপরীত বাহুর নাম কি? পিএন। পি পিএন। এন। এটা জি। বিপরীত বাহু অথবা এটা লম্ব, ঠিক আছে। জি। এইটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে তার সন্নিহিত বাহু কোনটা? পিএন। ও ও এন। ও এন। ও এন। ও এন। সূক্ষ্মকোণ আর সন্নিহিত ও এন। বাহু ও এন বা ভূমি। ও এন। সন্নিহিত বাহু ও এন, আর এটা লম্ব বাহু পিএন। পিএন। আচ্ছা, এখন কোনটা লম্ব কোনটা ভূমি, অর্থাৎ কোনটা বিপরীত বাহু কোনটা সন্নিহিত বাহু, এটা নির্ভর করতেছে কিন্তু সূক্ষ্মকোণের উপরে, তাই না? এখানে জি। জি। আমাকে কোন কোণের বিবেচনায় তোমাকে যখন বলা হবে যে বলো তো লম্ব কোণটা আবির গেজি, তখনই কিন্তু তুমি পিএন কে লম্ব বলবা না। তখন তোমার প্রশ্ন হচ্ছে, কোন কোণের বিবেচনায় লম্ব বলবো? বুঝো না? এখানে তো সূক্ষ্মকোণ জি। দুইটা আছে, একটা হলো ও কোণ আর একটা হলো পি কোণ। এখন তোমাকে যখন লম্ব বের করতে বলবো, তখনই তোমার আগে জানতে হবে যে হুজুর লম্ব তো বের করতে বলছেন, কিন্তু এটা কোন কোণের দৃষ্টিতে লম্ব বলবো, ও কোণের দৃষ্টিতে না পি কোণের দৃষ্টিতে? ও কোণ সূক্ষ্মকোণ, পি কোণও তো সূক্ষ্মকোণ। তখন যদি বলি যে ও কোণের দৃষ্টিতে বলো তো কোনটা লম্ব, তখন তোমার লম্ব বলবা পিএন এই হবে। বিপরীত বাহু যেটা পিএন। আর ও কোণ যখন তোমার সূক্ষ্মকোণ হবে, তখন ভূমিকোণটা বলবা ওএন, অর্থাৎ এই কোণ সৃষ্টিকারী যে বাহুটা। বুঝতে পেরেছো? আচ্ছা। আচ্ছা, এবার 38 রোল, সাইদ, কথা বলো। আচ্ছা, নবমের একজনের কথা বলো যে কেউ। কি বলবো হুজুর? তোমাকে তুমি ঠিক আছে, আনমিউট করেছো। আচ্ছা, সূক্ষ্মকোণ এর বিবেচনায় আমাদের লম্ব অথবা ভূমি নির্ধারণ হবে, ঠিক আছে না? জি। আচ্ছা, তো এবার আমার সূক্ষ্মকোণ যদি ওকোণ হয়, তাহলে লম্ব কোণটা? পিএন। পিএম। পিএন। পিএন। আর সূক্ষ্মকোণ যদি ওকোণ হয়, তাহলে ভূমি কোণটা? ও এন। ও ও। এন। আচ্ছা, এবার একটু উল্টিয়ে দেবো আমি। এবার বলো, কে পারে দেখি, ফারাবি। হুজুর আমি। আচ্ছা, এবার সূক্ষ্মকোণ যদি পি কোণ হয়, তাহলে লম্ব কোণটা বলো। ও এন। ও এন। ও এন। হ্যাঁ, ও এন। ও এন। সূক্ষ্মকোণ যদি পি কোণ হয়, তাহলে তার লম্ব হবে কোনটা? ও এন, তাই তো? ও ও এন। এন। আচ্ছা। জি। আচ্ছা, আর সূক্ষ্মকোণ যদি পি কোণ হয়, তাহলে ভূমি কোণটা? পিএন। পিএন। বোরহানুদ্দিন, পিএন। বুঝছো? জি হুজুর। পিএন।
আচ্ছা, এবার আমরা এই যে সূক্ষ্মকোণের অনুপাতটা একটু জেনে নেব। ঠিক আছে, পি একটা চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, পি ও এম দেখা যাচ্ছে। জি। জি। এই যে পি ও এম, এই যে চিত্রটা, এই চিত্রে সূক্ষ্মকোণ আছে কয়টা আর সমকোণ আছে তিনটা। কয়টা? তিনটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ আছে দুইটা। সূক্ষ্মকোণ হলো যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট। দুইটা আর একটা সমগুণ। আর সমকোণ আছে একটা, সে একটা সমকোণটা এম। হলো সমকোণ। পি এম ও, তাই জি না? জি এটা জি। কি জি। সমকোণ? এটা বুঝবো কিভাবে সমকোণের বুঝো, আবার একটু বললে ভালো হয়। সমকোণ, হ্যাঁ জি জি। আরেকবার বুঝাইলে ভালো। হ্যাঁ, আর আবার একটু বুঝাই। বুঝাইলে ভালো হয়। শোনো বাবা, এটা ত্রিকোণমিতিক। এটা হলো যেহেতু তোমাদের নবম দশমে একদমই নতুন, আমি এটাকে বারবারই বলবো এবং তোমাদের যতক্ষণ চাহিদা ততক্ষণই বলবো যদি আবার বলে। মানে প্রশ্ন না করতে পারলে অন্তত এটা তো বলতে পারবো হুজুর আরেকবার বলেন। মানে হুজুর এটা আরেকবার, ক্লিয়ার হতে হবে আরেকবার, একদম। আরেকবার, হ্যাঁ, জি হুজুর, আরেকবার বলেন। ঠিক আছে। আরেকবার, হুজুর আরেকবার বলেন, আরেকবার, সবাই এখন আরেকবার আরেকবার, আরেকবার আরেকবার, বললে হুজুর আরেকবার, আরেকবার। আরেকবার সবাই বলেন। বারবার আরেকবার। এতবার করা চলছে। আচ্ছা, এবার খেয়াল করো, আরেকবার বলতেছি। এখানে যে চিত্রটা আছে পি ও এম, এই যে চিত্রটা আছে, এই চিত্রটার মধ্যে আমি চিহ্নিত করব যে সমকোণ কোনটা। আমি বলি সমকোণ হলো যে একটা আমার ডাক দিলে যদি সরলরেখাকে, না হয় বাবা তাইলে কথা বলো না, একটা সরল এই যে রেখাকে, সবাই কথা বলে কেন রে ভাই? আচ্ছা, এবার দেখো এখানে সমকোণ হলো পি এম ও। কোণের নাম বলতে হয় সবসময়, তুমি যেই কোণটাকে বুঝাবা সেই অক্ষরটা মাঝখানে থাকবে। তো আমি যদি এম কোণকে বুঝাই তাহলে 3 অক্ষর দিয়ে নাম বলতে হয় পি এম ও। কারণ এই কোণটাকে সৃষ্টি করতে এই পি এম রেখাটাও প্রয়োজন হয়েছে ও এম রেখাটারও দরকার হয়েছে। তো এখন এই যে পি এম ও, এটা হলো আমাদের সমকোণ। তো সমকোণের কোণ বলেছিলাম 90 ডিগ্রি। অথবা একটা সরল রেখাকে আর একটা সরলরেখা যদি লম্বলম্বী ভাবে স্পর্শ করে তাহলে সমকোণ তৈরি হয়। আচ্ছা, এটা হলো আমাদের সমকোণ। দেখো, এই ও এম সরলরেখাকে পি এম সরলরেখা একবারে লম্বলম্বী ভাবে স্পর্শ করছে। লম্বলম্বী মানে হলো ডান দিকে বা বাম দিকে কোনো দিকেই কিন্তু হেলে পড়ে না, একদম সোজা। আচ্ছা, এখানে এই যে পি এম ও, এই কোণটা হলো সমকোণ। আর বাকি যে দুইটা কোণ আছে পি ও এম, এটা হলো সূক্ষ্মকোণ। আবার ও পি এম অর্থাৎ এই যে কোণটা আছে, এই কোণটাও হলো সূক্ষ্মকোণ। তাহলে আমরা এই চিত্রের মধ্যে দেখেছি যে দুইটা সূক্ষ্মকোণ আছে আর দুইটা। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে এইটা হলো আমাদের সূক্ষ্মকোণ, এটা হলো আমাদের সূক্ষ্মকোণ। আর এই এম, এটা হলো আমাদের সমকোণ। তো আমি আগে বলেছিলাম যে তোমার সমকোণের বিপরীত যে বাহু সেটা হলো অতিভুজ, অর্থাৎ ওপি হলো অতিভুজ। আর আমাকে আহ, যে কোণটা আমি দেওয়া আছে আমাদের মানে প্রদত্ত কোণ, এই কোণের আলোকে আমি বাকি দুইটা বাহুর নাম বলবো। তো সেক্ষেত্রে দেখো, এটা যদি আমার কোণ হয়, এই ওটা যদি কোণ হয় প্রদত্ত কোণ, তাহলে এর বিপরীত বাহু হলো পিএম, এটা হলো আমার লম্ব। আর ওপি হলো আমার ভূমি। তাহলে আমি লম্ব পাইলাম, ভূমি পাইলাম এই কোণের বিবেচনায়। আচ্ছা, এবার আমার সূক্ষ্মকোণ যদি এটা হয়, এটাও তো সূক্ষ্মকোণ, কারণ একটা সমকোণী ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ থাকে। তো এইটা যদি আমার সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে লম্ব হবে ও এম আর ভূমি হবে পিএম। এই চিত্রটা তোমরা বুঝছো কিনা বা এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। বলো, প্রশ্ন থাকলে সাউন্ড চালু করে কথা বলো।
সাউন্ড চালু হয় না? জি। পি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে বলো। হ্যাঁ, পি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা মনে করো সূক্ষ্মকোণ হলে এর বিপরীত বাহু হলো ও এম, এটা হলো লম্ব ও তো। এম। জি, আর ও এই এম। সৃষ্টিকারী বাহু হলো পিএম, তখন এটা হবে ভূমি। বুঝে আসছে? জি। আচ্ছা, এখন আমরা আমাদের সূক্ষ্মকোণ হলো ও এ, এই ও হলো আমার সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণকে আমরা কেন্দ্র করে আমরা এই চিত্রটা বুঝবো। দেখো, এখন কোন বাহু হলো তিনটা, কোণ হলো তিনটা। একটা বাহুর সাথে আর একটা বাহুর যে অনুপাত, অনুপাত মানে হলো ভাগ। একটু সহজে মনে রাখবা, অনুপাত মানে হলো ভাগ। ভাগ মানে কি দেখো, যদি ওপি বাহুর সাথে ওএম বাহুর অনুপাত হয় বা ভাগ হয়, সেক্ষেত্রে নিচে তোমরা খেয়াল করো, এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে PM, খেয়াল করো, এই যে পিএম, দেখেছো তোমরা? জি। এই যে পিএম, এই পিএম হলো লম্ব নাকি ভূমি, বিপরীত বাহু নাকি সন্নিহিত বাহু? বিপরীত বাহু বিপরীত এবং লব। হ্যাঁ, বিপরীত বাহু বিপরীত লম্ব। বাহু। পিএম। বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু হলো ওএম, তাই না? জি। দেখো এই যে বিপরীত বাহু, এটার নামই হলো লম্ব, আর এই যে সন্নিহিত বাহু এটার নাম হলো ভূমি। তাহলে লম্বর সাথে আর ভূমির সাথে যদি অনুপাত হয়, তার মানে হলো পিএম ভাগ ওএম। এই যে এখানে দেওয়া আছে, তোমরা একটু এই যে খেয়াল করছো, জি। পিএম ভাগ ওপি, তাহলে পিএম। আচ্ছা, এটা তাহলে এটার এটার অনুপাতটা হবে কি রকমের দেখাই, দেখো এই লম্বের সাথে অতিভুজের সাথে একটা হলো, এই লম্বের সাথে এই ভূমির সাথে দুইটা হলো, খেয়াল করো। তাহলে এই লম্বের সাথে বাকি দুইটার অনুপাত দেওয়া হলো। আবার খেয়াল করো, এটা হলো এই অতিভুজ, তো এই জি। অতিভুজের সাথে এই ভূমির সাথে একটা অনুপাত, একটা হলো। আবার এই অতিভুজের সাথে এই লম্বের একটা অনুপাত, দুইটা হলো। তো মোট হলো চারটা। আবার এবার যদি আমি ভূমিকে ধরি, এই ভূমির সাথে এই লম্বের একটা অনুপাত, এই ভূমির সাথে এই অতিভুজের একটা অনুপাত, মোট অনুপাত হয় ছয়টা। আবার একটু তোমরা খেয়াল করো, আমরা যদি ভাগ দেই, একটা আর একটার সাথে যদি আমরা ভাগ দেই, অর্থাৎ এই যে আমার অতিভুজ আছে এখানে, এই অতিভুজের সাথে আমি লম্বের সাথে একবার ভাগ দিতে পারি, এই অতিভুজের সাথে ভূমির সাথে একবার ভাগ দিতে পারি, ঠিক আছে না? এটা বুঝছো? নিশ্চয়ই নিশ্চয়ই বুঝছো। আবার আমি পারি এই লম্বের সাথে এই ভূমির একটা ভাগ দিতে, এই লম্বের সাথে অতিভুজের একটা ভাগ দিতে, চারটা হলো। এবার ধরো ভূমিকে, এই ভূমির সাথে লম্বের একটা ভাগ, ভূমির সাথে এই অতিভুজের একটা ভাগ। আচ্ছা, এরপরও যদি তোমরা এখানে না বুঝো, আমরা একটু সামনে যাই। এর চেয়ে এরপর এতটুকু না বুঝলে খুব বড় অসুবিধা নাই, বুঝলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে বলি, একটু তুমি এই 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 লেখাটার দিকে লক্ষ্য করো। এখানে এই বিপরীত বাহুটা আছে, এই বিপরীত বাহুর আরেকটা নাম কি জানো, রফিকুল্লাহ? বিপরীত বাহুর আরেকটা নাম কি জানো, মনে আছে? লম্ব। ধন্যবাদ। আর অতিভুজ, সবসময় অতিভুজ। এখানে সন্নিহিত বাহু লেখা আছে, দেখো এই সন্নিহিত বাহুর আরেকটা কি যেন নাম, এই যে ভূমি। 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 মাশাআল্লাহ, এটা আরেকটা নাম হলো ভূমি। তারপর কি বুঝতে শুরু? আচ্ছা, এখন এই যে বিপরীত বাহু বা এই যে লম্ব, লম্বের সাথে এটা হলো অনুপাত। তোমরা এখানে ভাগ দেখতে পাচ্ছ যে বিপরীত বাহু ভাগ অতিভুজ, এই ভাগটাই হলো অনুপাত। তো বিপরীত বাহু বা লম্ব ভাগ যদি অতিভুজ হয়, এই সম্পর্ক বা এই অনুপাতের নাম হলো সাইন। অর্থাৎ সাইন বলার দ্বারা বুঝাবে লম্ব ভাগ আহ, অতিভুজ, ঠিক আছে? তাহলে এই অনুপাতের নাম হলো সাইন।
আমি কিন্তু আগেই বলছি যে আমাদের এভাবে মোট 6টা অনুপাত হবে, তাই না? একটা জি বাহুর সাথে আর একটা বাহুর আমরা যখন অনুপাত করব তখন মোট অনুপাত দাঁড়াবে 6টা। জি ক্লিয়ার? জি জি আচ্ছা, জি এই 6টা জি ভাই। অনুপাতের 6টা নাম। 6টা নাম কি 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 দেখো। একটা হলো সাইন, আরেকটা হলো কস, একটা হলো টেন, আর আচ্ছা স্যার। কোসেক, সেক, কট। এই 6টা নাম। এই 6টা নাম কি করতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে 6টা নাম সম্পর্ক সহ। ছয়টা বাহুর কি ছয়টা নাম? 6টা অনুপাতের 6টা নাম, বাহু তো 3টা। ছয়টা অনুপাতের ছয়টা নাম। 6টা অনুপাতের 6টা নাম। যখন লম্বের সাথে অতিভুজের অনুপাত হবে তখন তার নাম হবে সাইন। যখন কজের সাথে, যখন এই যে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হবে তখন তার নাম হবে কস। যখন লম্বের সাথে ভূমির সম্পর্ক হবে তখন তার নাম হবে টেন। ঠিক আছে? জি। এখন এটা মনে রাখার কিছু থিওরি আছে, যেটা তোমাদের ক্লাসে অথবা স্যাররা শিখিয়েছেন, যে আমরা এটা কিভাবে মনে রাখবো কোনটার সাথে কি। আরেকবার বলেন। হ্যাঁ, সেটা তোমাদের এমএসসি স্যার ঘন্টা নাই কিনা জানি না, এমএসসি স্যারের বইয়ের মধ্যে স্যার কিছু দিছে, বা আমাদের একটা ছোট্ট একটা থিওরি আছে যে সিলতি কহিল কসবতি টলবু কবুল। এ একটা বাক্যের মধ্যে পুরো অনুপাত বোঝানো আরেকবার। হয়। সিলতি কহিল কসবতি টলবু কবুল। দেখো এখানে আমি হাই কনভারিয়া আবার গেছি। খেয়াল করো, সিলতি কহিল কসবতি টলবু কবুল। খেয়াল করো, সিলতি কহিল কসবতি টলবু কবুল। এটার অর্থ হলো সিলতি একজনের নাম, সে কসবতীকে বলল যে টলবু বন্ধু বানাবা, সে বলল কবুল, ঠিক আছে বন্ধু বানাবো। তো এটার মধ্যে তুমি 5টা অনুপাত পেয়ে যাবা। সতী কসবতীকে কহিল যে তুমি কি বন্ধু বানাবা, তখন কসবতী উত্তর দিল যে হ্যাঁ কবুল, বন্ধু বানাবো। তো এটা কিভাবে ওই অনুপাতকে বোঝালো দেখো। এই দেখো একটু খেয়াল করো স্ক্রিনের দিকে, এই সি, সি মানে হলো সাইন, সি মানে হলো সাইন, তোমরা এটা লিখে নিও। হ্যাঁ, সি মানে হলো সাইন। আর এই লতি, ল মানে হলো লম্বু। আর তি মানে হলো অতিভুজ। তি দ্বারা অতিভুজ বোঝাচ্ছে এই বাক্যে। আবার বলেন একটু। এখানে এই সি, সি মানে হলো সাইন। আর ল মানে হলো লম্ব, তি মানে হলো অতিভুজ। তার মানে সাইন সমান কি সমান মানে সাইন? লম্ব বাই অতিভুজ। হইল। সিলতি, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সি মানে সাইন। হ্যাঁ বলো। সি মানে সাইন পরে কি বলছিলেন? সি মানে হলো সাইন, ঠিক আছে? পরে আমি এখানে লিখে দেই। আর ল মানে হলো লম্ব। এল মানে লম্ব। আর ল মানে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। জি ঠিক আছে? আর আই তাই, মানে কি? হ্যাঁ বলো বলো। যা আবার একটু বলেন। আবার পুরাটা বলেন, লিখতে পুরোপুরি লিখতে পারতেছেন। আবার বলি, এই পুরো বাক্যটা ছিল কি, সিলতি কহিল কসবতি টলবু কবুল, তাই না? জি সিলতি কহিল কসবতি টলবু কবুল। এটা শর্টকাট শিখেছি তোমাদেরকে, তোমরা কোনটার সাথে কি সম্পর্ক হইলে কি নাম হবে এটা যদি মনে না রাখতে পারো, এই জন্য এখানে একটা শর্টকাট দেওয়া হচ্ছে। তো এই শর্টকাটের মধ্যে আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে কোন অক্ষর দিয়ে কি বুঝাচ্ছে। এই সিলতি মানে হলো সাইন, ল মানে হলো লম্ব, তি মানে হলো অতিভুজ। এর মানে হলো সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছেন আছে? ধরেন। আর কসবতী, কসবতী মানে হলো কস, কজে মানে হলো কস।
বতে হলো ভূমি, তৃতীয় হলো অতিভুজ। তার মানে হলো কস সমান সমান ভূমি বাই অতিভুজ। আর টলবু, এই টো মানে হলো টেন, ল মানে হলো লম্ব, ভূ মানে হলো ভূমি, টেন সমান সমান লম্ব বাই ভূমি। আর কবুল, ক মানে হলো কট, আর ভূ মানে হলো ভূমি, ভূমি। আর ল মানে হলো লম্ব। তার মানে কট সমান সমান ভূমি বাই লম্ব। তো এই হলো আমাদের আহ, তোমার এই সংক্ষিপ্তটার ব্যাখ্যা। এটা আমি তোমাদেরকে তোমরা বললে আমি লিখে দিতে পারি, লিখে দেবো এখানে। জি, লিখে জি দিন। জি জি লিখে দেন, হুজুর, লিখে লিখে দেন। দিন। জি লিখে দেন। জি লিখে দেন। হ্যাঁ। আচ্ছা এই আচ্ছা লম্ব ভাগ, হ্যাঁ অনুপাতটা এইভাবে লিখছি, তোমরা বুঝবে না নিচে উপরে না দিয়ে, নিচে উপর দিয়েও লেখা যাবে, সেজন্য আমাদেরকে যেতে হবে। দেখা যায় না। দেখা যায় না। দেখা যায় না। যাবে যাবে, একটু দাঁড়াও। ক্লাসটা প্রকাশ করতে হবে। চল্লিশ। ঝামেলা, তোমরা এভাবে দেখো, এখন দেখা যায়। না। না। জি না। জি না হুজুর, আসছে। না। জি না। জি না। জি না। স্ক্রিন আসে না। দেখা যায় না। জি না। দেখা যায় না হুজুর। দেখা যায় না। দেখা যায় না। জি না। দেখা যায় না। আরে, দেখা যায় না। দেখা যায় না। এটা কি সবার বলার দরকার আছে দেখা এখন? যায় না। দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। জি হুজুর দেখা যায়। দেখা আসছে। যায়। জি দেখা যায়। এখন দেখা যাচ্ছে। আসছে। ঠিক আছে, তাহলে এই সিলতি মানে হলো সাইন সমান সমান লম্ব বাই ভূমি। আচ্ছা এরপর হলো কসবতী। এই কসবতী মানে হলো কহিল মানে কইল, ওটা মানে ঘটনাটা মিলানোর জন্য আনা হয়েছে। বলবো প্রবল চিলতি। এই এই যে কসবতী ভূমি বাই অতিভুজ। লম্ব তোমরা এই ভাগ বাইটা উপর নিচে দিয়ে লিখবা, হ্যাঁ। ভূমি বলি কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সাগরে লবণ আছে।
আচ্ছা, দেখা যাচ্ছে। জি। জি জি আচ্ছা, এখানে লিখে দিয়েছি দেখো। এই সিলতি মানে হলো সমান সমান লম্ব বাই ভূমি, কসবতী মানে হলো কস সমান সমান ভূমি বাই অতিভুজ, আর টলবু টেন সমান সমান লম্ব বাই ভূমি, আর কবুল মানে হলো কট সমান সমান ভূমি বাই লম্ব। এখানে আমরা আহ, কহিল মানে কি হুজুর? হ্যাঁ, কহিল এটা কহিল মানে কি? এটা বাক্য কহিল মিলন। অর্থাৎ এই যে সিলতি কহিল কসবতী টলবু কবুল, এর অর্থ হলো ও, কহিল সিলতি এমনি? কসবতীকে কহিল মানে বললো আর কি। তো কহিল মানে কোনো দরকার নেই তাহলে। এটা বাক্য মিলানোর জন্য, হ্যাঁ। জি। টলবু কবুল আর কহিল দরকার নাই এখানে, ও, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, এই একটা গেল। আবার তোমাদের আরো তো অনেকগুলা শিখিয়েছে। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। কবরে ভূত আছে, এরপর তেরা লম্বা ভূত। তেরো আছে। নম্বর। যাক, ওইটা দিয়েও তোমরা বের করতে পারবা, ঠিক আছে। জি সাগরের লবণ। একদম। সাগরে পাগল আছে। কবরে ভূত আছে, তেরা কি লম্বা ভূত। বেড়া কি লম্বা কও ভূত। এডি, কি কও? তেরা লম্বা ভূত। এই তো কবরে মুরগি আছে। মজার লোক চেষ্টা। আচ্ছা, এবার আমরা একটু অঙ্কের দিকে যাই। খেয়াল করো, জি অঙ্কের দিকে যাই। তোমরা সাউন্ড চালু করো না, আমার কথাগুলো শোনো। এখানে কিছু সূত্র দেওয়া আছে দেখো। এই যে বক্সের মধ্যে দেওয়া আছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান ওয়ান। এটা একটা সূত্র। এটা তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1। আচ্ছা, এখন এখানে এই পাশে সাইনের সাথে একটা থিটা দেওয়া আছে, কজের সাথে একটা থিটা দেওয়া আছে। এই থিটা মানে হলো কোণের নাম, ওই যে সূক্ষ্ম কোণ। এই যে দেখো এখানে হুজুর, কোন দেখা জায়গায় যায়, যায় না? যায় না, দেখা যায় না। দেখা যায় না। দেখা যায় না, দেখা যায় না। দেখা আচ্ছা যায় না, আমি দেখা যায় না। ঠিক করে দেখা দিই। যায় না, দেখা 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 যায় না। স্ক্রিন চেঞ্জ করতে হবে। হুজুর আপনি কই গেছেন? যে আপনার এখন খুঁজে পাওয়া গেছে। দেখা যায় জি এখন। হুজুর, জি দেখা যাচ্ছে। জি হুজুর আপনার খুঁজে পেয়েছি। জি হুজুর হইছে। দেখা যায় না। তোমরা মিউট করে রাখো, হ্যাঁ, মিউট করে রাখো। দেখা যায় না। এখনো দেখা যায় না। দেখা যায়। যায় হুজুর, দেখা যায় যায়, যায়। দেখা যায়, দেখা যায়। যায় জান্নাত হুজুর। সিদ্দিকী দেখা দেখা যায়। যায় না। জি হুজুর দেখা দেখা যায়। যাইতেছে। যায়, যায়। জি হুজুর, দেখা দেখা যায়, যাইতে না। দেখা যায়। অনেকে দেখা ফাইজলামি যায়, করে। দেখা যায়। গেছে জি হুজুর, দেখা এতদিন যায়। পর লাগে, এতদিন পর লাগে। তো আচ্ছা, এবার তোমরা আলোচনাগুলো শোনো, দাগাদাগি করিও না। আচ্ছা, এখানে আমাদেরকে সূত্রটা মুখস্থ করতে হবে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। সাইনের সাথে যেই থিটাটা দেওয়া আছে, কজের সাথে যেই থিটা, এটা না হলো থিটা। এই যে থিটা, এই থিটাটা হলো কোণের নাম। তোমরা এই যে এখানে চিত্র দেখেছিলা, এই যে চিত্র তোমাদেরকে বোঝানো হয়েছিল, সেখানে তোমরা কিন্তু দেখেছো যে এই চিত্রের মধ্যে এই ও হলো আমার সূক্ষ্মকোণ, আবার পি হলো সূক্ষ্মকোণ। আমরা ও কোণকে ভিত্তি করে আমরা পুরো চিত্রটা নিয়ে আলোচনা করতেছি। এই ও কোণের একটা নাম দেওয়া হয়েছে, ওই যে গড়ের মধ্যে দেয়া আছে দেখো, থিটা। তাহলে এই থিটা দ্বারা বোঝাবে এই কোণকে নির্ভর করে আমাদের এই চিত্রটা সাজানো হয়েছে। তাহলে এই কোণের নাম হলো থিটা কোণ। তো এই নামটা সাইনের সাথে দিয়ে দিতে হবে, কারণ এই সাইনের জন্ম হয়েছে এই থিটা কোণের উপর ভিত্তি করে। কারণ সাইন সমান সমান হলো লম্ব বাই অতিভুজ। তো কোনটা লম্ব হবে আর কোনটা অতিভুজ হবে এটা তো নির্ভর করবে আমার সূক্ষ্মকোণের উপরে, তাই না? সূক্ষ্মকোণটা তো হলো আমাদের এখানে মেইন। তো সূক্ষ্মকোণটা নাম হলো থিটা কোণ। তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আর সমান সমান ওয়ান, এখানে দেওয়া আছে দেখো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান ওয়ান। আর সাইন মানে কি? সাইন মানে আমরা ওখানে কিন্তু শিখে এসেছি সিলতি লম্ব বাই অতিভুজ, তাই না? কজ মানে হলো কসবতী ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। এখানে ওই চিত্রের মধ্যে লম্বের নাম এখানে দেওয়া আছে পিএম বাই ওপি। দেখো এই যে চিত্রের দিকে আমরা যদি তাকাই, এই পিএম হলো লম্ব
আর ওপি হলো আমার অতিভুজ। পেয়ে গেছি। আবার এখানে দেখো দেওয়া আছে ওএম বাই ওপি। ওএম কি, আমরা চিত্র দিকে তাকাই, ওএম মানে হলো ভূমি, আর ওপি মানে হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাই না? এটা হলো কস। তাহলে এই সাইন এখানে দেওয়া আছে, সাইন মানে হলো পিএম বাই ওপি, আর কজ মানে হলো ওএম বাই ওপি। এটা তোমাদের শুধু চিত্রের সাথে মিলানোর জন্য, এমনি আপাতত এটা কাজে লাগতেছে না। এটা এখানে প্রমাণ করিয়ে দিয়েছে, আমি আবার তোমাকে বুঝাই দেবো যে কিভাবে এটা প্রমাণ করালো, পরে বুঝাবো এটা শেষের দিকে। তো এখানে দেখো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সূত্র হলো 1। এটা মুখস্থ করে নিতে হবে, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1, এই গেল একটা সূত্র। এখানে আর একটা সূত্র দেওয়া আছে দেখো, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1। সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1। আচ্ছা, আর একটা দেওয়া আছে যে টেন স্কয়ার সমান সমান সেক স্কয়ার মাইনাস 1। এই বক্সের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো হলো আমাদের সূত্র। আর এখানে প্রত্যেকটা সূত্রের প্রমাণ দেখাইছে। এখানে আবার দেখো সেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1। তো আমরা প্রধানত তিনটা সূত্রকে বেসিক ধরবো। একটা হলো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1, এরপর দ্বিতীয় হলো সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1, আর তৃতীয় হলো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1। এই তিনটা সূত্র আমাদেরকে জানতে হবে, এবং এই তিনটা সূত্র থেকে আরো সূত্র বানানো যায় প্রত্যেকটা থেকে। সেটা কিভাবে বানাবো সেটাও তোমাদেরকে দেখাই দেবো। আচ্ছা, 21 রোল কার? 21 তুমি একটু কথা বলে। 21 রোল কার? রিয়াজুল জান্নাত 6। তুমি হ্যান্ড রেজ করো, 21 রোল। এখানে দাগ দিচ্ছ কেন তুমি? আচ্ছা, অসুবিধা নেই। এবার খেয়াল করো, তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1। সেক স্কয়ার আমরা এখানে দেখেছি, এই দ্বিতীয় সূত্রটা হলো আমাদের সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1, আর তৃতীয় সূত্রটা হলো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1। এই যে সূত্র তোমাদেরকে দেখালাম, এই সূত্রের উপর নির্ভর করে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো পুরোটা করে ফেলতে পারবো, শুধুমাত্র এই সূত্রের উপরে নির্ভর করে। এই অধ্যায়ে করার জন্য খুব বেশি সূত্রের প্রয়োজন হয় না। একটা সূত্র হলো তোমাদেরকে এই যে তিনটা সূত্র শিখালাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1, আর একটা হলো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1। আর এই বক্সের মধ্যে যে সূত্র আছে এখানে, এই সূত্রগুলো আমার লাগবে। সেটা হলো এই কোসেক সমান সমান কত, সেক সমান সমান কত, কট সমান সমান কত, এই সূত্রগুলো এই এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এখন আহ, এই যে তিনটা সূত্র আমি তোমাদেরকে একটু মিউট করার পারমিশনটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র কি বলতে পারবে এখন কেউ? অর্থাৎ সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান 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 1, তাই না? সাইন জি। স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1, বুঝতে পারবো। সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান 1, আর কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান। 1। আচ্ছা, আহ মুবারক হোসাইন, তুমি বলো তো সূত্র তিনটা। এ ভাবি, স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, সেক স্কয়ার প্লাস টেন স্কয়ার ইকুয়াল টু 1, আচ্ছা, এখানে একটু কট দেখো। হুম, প্রথমটা হলো কি, এটা বলো তো, এটা কি? সাইন স্কোয়ার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1। স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, পাইলাম। তারপর সাইন স্কয়ার প্লাস স্কয়ার ইকুয়াল টু 1, আর পরেরটা সাইন স্কয়ার প্লাস কস সেক স্কয়ার সেক স্কোয়ার স্কয়ার মাইনাস মাইনাস টেন কস ইকুয়াল স্কয়ার টু স্কোয়ার ওয়ান। ইকুয়াল টু 1। সমান ওয়ান। পরেরটা কস স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার সমান ওয়ান। স্কয়ার সেক মাইনাস কত স্কয়ার স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল ওয়ান। স্কয়ার মাইনাস সেক স্কয়ার মাইনাস ওয়ান। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমার এই তিনটা সূত্র দরকার। ঠিক আছে, জি হুজুর। আবার একটু বলো তো। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান। আচ্ছা, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান। কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান ওয়ান।
তাহসিন আহমেদ, তুমি বলো তো। তাহসিন আহমেদ। साइन स्क्वायर प्लस कॉस स्क्वायर इक्वल टू वन, कोसेक स्क्वायर माइनस टेन स्क्वायर इक्वल टू वन, না, সেক স্কোয়ার कोसेक মাইনাস स्क्वायर টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। स्क्वायर माइनस टेन स्क्वायर इक्वल टू वन, कोसेक स्क्वायर माइनस कॉट स्क्वायर इक्वल टू वन। আচ্ছা, এবারে Good. আতাউল্লাহ ইউসুফ, জি তুমি একটু বলো তো দেখি। আতাউল্লাহ ইউসুফ, জি তুমি বলতে পারবা? আমি আরেকবার বলে দিই, সাইন স্কোয়ার প্লাস আমি কস বলতে পারবো। সমান সমান ওয়ান, আরেকটা হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান, আরেকটা Cosec হলো square কোসেক স্কোয়ার। minus cot square equal to 1. আমি এরপর বলতে পারবো। হিদায়াত রাওয়াহা 97, তুমি একটু কথা বলো। মাশরাফি sec square 90 রোল, আমি বলি, মাশরাফি কথা বলো। খালেদ সাইদ 90 রোল। আবুল হাসান নূর, আমি বলি হুজুর, বলো। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান, সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল ওয়ান। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল ওয়ান। এবার সোয়াইব বলো, সোয়াইব। sin square plus cos বলো, কি বলতে চাইলে বলো। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান, আচ্ছা, সেক্স স্কোয়ার মাইনাস টেন সেক স্কোয়ার, স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। কস স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান, কোসেক sin স্কোয়ার square মাইনাস plus cos কট স্কোয়ার ইকুয়াল ওয়ান। মাহমুদুল হাসান, তুমি ভিডিও বন্ধ কর লাগে। মাহমুদুল হাসান, হ্যাঁ কথা বলো। মাহমুদুল হাসান, সাউন্ড চালু চালু করে কথা বলো। হ্যাঁ বলো, বলতে পারবা তিনটা সূত্র? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান, সেক স্কোয়ার Equal to 1. ইকুয়াল ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল ওয়ান। 1. আচ্ছা, এবার একটু বলো তোমরা, আজকের পড়ার মধ্যে তোমাদের কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আমি এক একজনের থেকে একটু শুনি। আতাউল্লাহ ইউসুফ, ত্রিকোণমিতি তো একদম নতুন, প্রয়োজনে আমরা আবারও আলোচনা করব। তবে প্রথম দিকে যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করা হয়েছে, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হবে না। তোমার অঙ্ক করার ক্ষেত্রে যেটা কাজে লাগবে, এই মাত্র যেটা শিখালাম, এই যে সূত্রটা, এই সূত্রটা কাজে লাগবে। আগামী ক্লাসে আবার কিছু সূত্র তোমাদেরকে শিখাবো, এই দুই ধরনের সূত্র কাজে লাগবে। তোমাদেরকে কালকের গণিতের যে পড়াটা থাকবে সেটা হলো এই সূত্রগুলো, এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র তোমাদের আগামী ক্লাসে পড়া থাকবে। আর এবার তোমাদের কোনো প্রশ্ন বা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা বলো। রেকর্ডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। না তুমি বাবা তো ভিডিও বন্ধ করে, আমাদের রেকর্ডটা হচ্ছে না, না রেকর্ড না, আমাদের রেকর্ডটা হচ্ছে না। হাজিরা আমাদের মনোহরগঞ্জ হুজুর আমাদের সাথে আছে, মনোহরগঞ্জে হাজিরা নিয়েছেন তোমাদের নাম দেখে। যারা নাম লেখো না আমাদের রেকর্ডটা হচ্ছে না। শোনো, আর যারা